হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেসনের শিরোনাম হলো 1000 এসেনশিয়াল ওয়ার্ডস ফর আইএলটিএস রিডিং। অলরেডি এই লেসন নিয়ে আমরা পার্ট 1 করেছি এবং পার্ট 2 করেছি। পার্ট 2তে আমরা 60 পর্যন্ত 7টি ওয়ার্ড কভার করেছি। আজকের লেসনে আমরা আরও কিছু ওয়ার্ডস কভার করব। তো আজকের লেসনটা শুরু হবে 61 থেকে। নাম্বার 61, প্রহিবিট। আমরা জানি এর অর্থ হলো নিষিদ্ধ করা। স্মোকিং ইজ প্রহিবিটেড, ধূমপান নিষিদ্ধ ইন পাবলিক প্লেসেস, জনসমক্ষে। রেডিয়েট মানে বিকিরণ করা। দ্য সান রেডিয়েটস, সূর্য বিকিরণ করে। হিট অ্যান্ড লাইট, তাপ এবং আলো। রেগুলেট, খুব দরকারি একটি শব্দ, স্পিকিংয়েও দরকার হবে, রাইটিংয়েও দরকার হবে, যার অর্থ হলো নিয়ন্ত্রণ করা। দ্য গভর্নমেন্ট রেগুলেটস, সরকার নিয়ন্ত্রণ করে। দ্য ইউজ অফ কেমিক্যালস, রাসায়নিকের ব্যবহারকে। ইন ফুড, খাবারে। রিলাক্টেন্ট, খুব সুন্দর একটি শব্দ যার অর্থ হলো অনিচ্ছুক। শি ওয়াজ রিলাক্টেন্ট, তিনি ছিলেন অনিচ্ছুক। টু ডিসকাস দ্য ম্যাটার, বিষয়টি আলোচনা করতে। রিটেন মানে হলো ধরে রাখা। স্পিকিং এবং রাইটিংয়েও রিটেন শব্দটি ব্যবহার হয়। তো ইটস ইম্পর্ট্যান্ট, এটি গুরুত্বপূর্ণ। টু রিটেইন কি ইনফরমেশন, মূল তথ্য ধরে রাখা। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনুরোধ করেছেন এই লেসনগুলোর পিডিএফ বা শিট প্রদান করার জন্য। তো আমরা নতুন একটি সার্ভিস চালু করেছি, এটাকে আমরা নাম দিয়েছি লেকচার শিট সার্ভিস। এই সার্ভিসটির কিছু ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আপনাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ গাইডলাইন, অর্থাৎ সিরিয়াল অনুসারে বিস্তারিত লেকচার শিট আপনারা পাবেন। অর্থাৎ লেকচার 1 থেকে একেবারে রিসেন্ট লেকচার পর্যন্ত সবগুলো লেকচার আমরা আপনাদেরকে প্রদান করব। তো এখানে থাকবে আমার পার্সোনাল ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন লেকচারের পর আপনি কোন লেকচারটা পড়বেন সেটার জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিব। হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খুলে দিয়ে সেখানে গ্রুপের মধ্যে ইনস্ট্রাকশন কনস্ট্যান্টলি দিতে থাকবো। প্র্যাকটিস সেশন, আপনাদেরকে আমি 8টি সেশন দিব। এই সেশনগুলো হবে অনলাইনে এবং প্রত্যেকটা সেশন দেওয়া হবে প্রতিজন ব্যক্তিকে। একজন ব্যক্তির সাথে কথা বলে তাকে হয় আমি স্পিকিং টেস্ট নিব, অথবা পড়ার জন্য কিছু গাইডেন্স দিব, বা পড়াবো সরাসরি। আর যারা এই সার্ভিসটি নিবে তাদেরকে এই ধরনের সেশন দেওয়া হবে 8টি। প্রতিটি সেশনে আপনারা পাবেন 30 মিনিট করে। কন্টেন্ট কোয়ালিটি, আমি ইউটিউবে যে লেকচারগুলো দিচ্ছি এগুলোকে আমি বেশ গুছিয়ে প্রদান করছি, কিন্তু এখানে আমার কিছুটা শর্ট ভার্সনের লেকচার প্রদান করতে হচ্ছে, কারণ ভিডিওটাকে আমরা আননেসেসারি লং করি না। আমরা আপনাকে যে লেকচার শিটটা প্রদান করব সেটা অনেক গোছানো থাকবে এবং সেটা বেশ লং থাকবে, যাতে আপনি অনেকগুলো এরিয়া কভার করতে পারবেন। তো এই সার্ভিসটা যারা নিবে তাদেরকে নিয়ে মাঝে মাঝে আমি গ্রুপ লাইভ অনলাইন সেশন নিব মূল সেশনের বাইরে, সো দ্যাট স্টুডেন্টদের সাথে কথা বলে তাদেরকে আমি নানা ধরনের সাপোর্ট দিতে পারি। অর্থাৎ গ্রুপ লাইভ সেশন এটা হলো এডিশনাল একটা ফিচার্স। আর এই সার্ভিসের জন্য আমরা ফি নিচ্ছি 5000 টাকা। যারা আমার সাথে লেকচার শিট সার্ভিসটা নিতে চান তারা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন বা কল করতে পারেন। আমার নাম্বারটা 015345967745। হোপফুলি এই সার্ভিসটা আপনাদেরকে সাকসেসফুল হতে অনেক হেল্প করবে। আর স্টেপ বাই স্টেপ আমরা এই সার্ভিসটির সাথে আরও কিছু নতুন ফিচার অ্যাড করতে থাকব। নাম্বার 66, রিভাইজ। রিভাইজ শব্দটার অর্থ হলো সংশোধন করা। He revised his essay before submitting it. তিনি তার প্রবন্ধ জমা দেওয়ার আগে সংশোধন করেছিলেন। স্ক্রুটিনাইজ। স্ক্রুটিনাইজ শব্দটির অর্থ হলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা। দ্য রিপোর্ট ওয়াজ স্ক্রুটিনাইজ। প্রতিবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছিল। ফর এরর্স, ভুলের জন্য। স্টিমুলেট, খুব সুন্দর একটি শব্দ যার অর্থ উদ্দীপিত করা। দ্য মুভি স্টিমুলেটেড, সিনেমাটি উদ্দীপিত করেছিল ইন্টারেস্ট ইন হিস্ট্রি, ইতিহাসের প্রতি আগ্রহকে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই শব্দটা ইন্টারেস্ট না, বলতে হবে ইন্টারেস্ট, অর্থাৎ আগ্রহ। সাবস্টিটিউট মানে প্রতিস্থাপন করা। ইউ ক্যান সাবস্টিটিউট, আপনি প্রতিস্থাপন করতে পারেন। মিল্ক উইথ আমন্ড মিল্ক, দুধকে বাদাম দুধের পরিবর্তে। এখানে এলটা সাইলেন্ট থাকবে, আপনি অ্যালমন্ড বলবেন না, আপনি বলবেন আমন্ড, অর্থাৎ এল সাইলেন্ট থাকবে। সাস্টেইন শব্দটির অর্থ বজায় রাখা, খুব দরকারি একটি শব্দ। দে কুড নট সাস্টেইনড ইন দ্য প্রেশার ফর লং, তারা দীর্ঘ সময় চাপ বজায় রাখতে পারেনি। 71,
টার্মিনেট শব্দটির অর্থ সমাপ্ত করা। তো এই শব্দটির সাথে আমাদের হয়তোবা পরিচয় আছে, কারণ একটা মুভি আমরা দেখেছি, নাম হলো টার্মিনেটর। সো টার্মিনেট শব্দটার অর্থ কোনো কিছুকে সমাপ্ত করা। দ্য কন্ট্রাক্ট ওয়াজ টার্মিনেটেড ডিউ টু আ ব্রিচ, চুক্তিটি লঙ্ঘনের কারণে সমাপ্ত করা হয়েছিল। ট্রিগার, ট্রিগার শব্দটার অর্থ সূচনা করা। দ্য ইনসিডেন্ট ট্রিগার্ড আ ওয়েভ অফ প্রোটেস্ট, ঘটনাটি একটি প্রতিবেদনের ঢেউ সূচনা করেছিল। তার ট্রিগার শব্দটির অর্থ হলো সূচনা করা। দরকারি শব্দ আমরা জানি ভ্যালিড মানে বৈধ, আর ভ্যালিডেট মানে বৈধতা প্রদান করা। দ্য রেজাল্টস নিড টু বি ভ্যালিডেট বিফোর পাবলিকেশন, ফলাফলগুলি প্রকাশের আগে বৈধতা প্রদান করা প্রয়োজন। ইল্ড শব্দটার অর্থ ফল দেয়া বা ফসল দেওয়া, খুব দরকারি একটি শব্দ, স্পিকিং এবং রাইটিংয়েও এটি ব্যবহার হয়। দ্য ইনভেস্টমেন্ট ইল্ডেড হাই রিটার্নস, বিনিয়োগটি উচ্চ মুনাফা প্রদান করেছিল। কম্পেনসেট শব্দটির অর্থ হলো ক্ষতিপূরণ করা। দ্য কোম্পানি কম্পেনসেটেড, কোম্পানিটি ক্ষতিপূরণ দিয়েছিল দ্য ওয়ার্কার্স, কর্মচারীদেরকে ফর দেয়ার ওভারটাইম, তাদের অতিরিক্ত কাজের জন্য। 76 ম্যানিপুলেট, ম্যানিপুলেট মানে পরিচালনা করা। দ্য ডেটা ওয়াজ ম্যানিপুলেটেড টু শো বেটার রেজাল্টস, ফলাফলগুলো আরো ভালো দেখাতে তথ্যগুলো পরিচালিত করা হয়েছিল। সহজ একটি শব্দ হলো নেগলেক্ট, যার অর্থ হলো অবহেলা করা। দ্য বিল্ডিং ফেল ইনটু ডিসরিপেয়ার বিকজ ইট ওয়াজ নেগলেক্টেড, অবহেলার কারণে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। ডিমিনিশ, ডিমিনিশ মানে হলো হ্রাস করা। দ্য মেডিসিন হেল্প টু ডিমিনিশ দ্য পেইন, ওষুধটি ব্যথা কমাতে সাহায্য করেছিল। অ্যাম্প্লিফাই মানে হলো বর্ধিত করা। দ্য মাইক্রোফোন অ্যাম্প্লিফাইজ দ্য স্পিকারস ভয়েস, মাইক্রোফোনটি বক্তার কণ্ঠ বর্ধিত করে। কনসলিডেট সংহত করা। দ্য কোম্পানিজ কনসলিডেটেড টু ফর্ম আ লার্জার অর্গানাইজেশন, কোম্পানিগুলি একটি বড় সংস্থা গঠনের জন্য সংহত হয়েছিল। ডিসপার্স শব্দটির অর্থ হলো ছড়িয়ে দেওয়া। দ্য উইন্ড ডিসপার্স দ্য সিডস অ্যাক্রস দ্য ফিল্ড, বাতাস বীজগুলো মাঠে ছড়িয়ে দিয়েছিল। এসকেলেট মানে বৃদ্ধি পাওয়া। দ্য কনফ্লিক্ট এসকেলেটেড ইনটু আ ফুল স্কেল ওয়ার, সংঘর্ষটি একটি পূর্ণমাত্রার যুদ্ধে বৃদ্ধি পেয়েছিল। ফোরকাস্ট, ফোরকাস্ট মানে পূর্বাভাস। দ্য ওয়েদার ফোরকাস্ট প্রিডিক্টস রেইন টুমোরো, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল বৃষ্টি হবে। ইনকর্পোরেট মানে অন্তর্ভুক্ত করা, এটি খুব দরকারি একটি শব্দ। দ্য ডকুমেন্ট ইনকর্পোরেটস দ্য লেটেস্ট চেঞ্জেস, নথিতে সাম্প্রতিক পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইনোভেট মানে উদ্ভাবন করা। কোম্পানিজ নিড টু ইনোভেট টু স্টে কম্পিটিটিভ, প্রতিযোগিতায় টিকে থাকতে কোম্পানিগুলোকে উদ্ভাবন করতে হবে। মডারেট মানে নিয়ন্ত্রণ করা। হি মডারেটেড দ্য ডিসকাশন টু এনশিওর এভরিওয়ান কুড স্পিক, তিনি আলোচনাটি নিয়ন্ত্রণ করেছিলেন যাতে সবাই কথা বলতে পারে। অরিজিনেট মানে উৎপত্তি হওয়া বা উৎসারিত হওয়া। দ্য ট্রেডিশন অরিজিনেটেড হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, ঐতিহ্যটি কয়েকশো বছর আগে উৎসারিত হয়েছিল। আউটওয়ে মানে অধিক গুরুত্বপূর্ণ হওয়া, খুব দরকারি একটি শব্দ অ্যাজ রাইটিংয়েও এবং স্পিকিংয়েও। দ্য বেনিফিট আউটওয়ে দ্য রিস্ক, উপকারিতা ঝুঁকির চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। পারসিস্ট, পারসিস্ট মানে লেগে থাকা বা অবিরত থাকা। ইফ প্রবলেম পারসিস্ট সিক পার্সোনাল হেল্প, যদি সমস্যা অবিরত থাকে পেশাদার সাহায্য নিন। প্লামিট হঠাৎ করে পড়ে যাওয়া বা কোনো কিছু দ্রুত কমে যাওয়া। দ্য স্টক প্রাইসেস প্লামিটেড ডিউরিং দ্য রিসেশন, মন্দার সময়ে শেয়ারের দাম হঠাৎ করে পড়ে গিয়েছিল। তো আজকের লেসনে আমরা বেশ কিছু নতুন শব্দ অ্যাড করলাম। 90 পর্যন্ত আমাদের হয়ে গেছে, আমাদের টার্গেট হলো 1000। আজকের লেসনটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনি নেক্সট পার্ট চান কিনা। যদি পর্যাপ্ত পরিমাণ অনুরোধ থাকে তাহলে এই বিষয় নিয়ে আমরা নতুন আরেকটি লেসন বানাবো। সবার জন্য অনেক শুভকামনা।